নেত্রকোনা জেলার মদন উপজেলার এক ছোট্ট গ্রাম মনিকা। এই গ্রামের নদীর পশ্চিম পাড়ায় বাস করতেন একজন মানুষ, নাম তার আব্দুল হাশেম মিয়া। গ্রামের মানুষ তাকে এখন চেনে অন্যভাবে, কারো কাছে তিনি পাগল হাশেম। কিন্তু এই পাগলামের আড়ালে লুকিয়ে আছে ভালোবাসা, অটল বিশ্বাস আর দীর্ঘ অবহেলার ইতিহাস। এক সময় রাজনৈতিক মিছিলে সরব কণ্ঠ ছিল হাশেম মিয়ার। স্লোগান উঠত বাবুর ভাইয়ের ধানের শীষ, আর সেই স্লোগানেই যেন তার জীবন জড়িয়ে গিয়েছিল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর গ্রেফতার হওয়ার পর সবকিছুই বদলে যেতে শুরু করে। দিনরাত প্রায় সারাক্ষণ একটাই কথা বলতে থাকেন হাশেম মিয়া, স্লোগান, শুধুই স্লোগান। এখনো নাকি কোনো মিছিলের শব্দ শুনলেই অজান্তেই তার মুখে ভেসে ওঠে সেই স্লোগান, বাবুর ভাইয়ের ধানের শীষ। অবশেষে গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি পৌঁছে যায় লুৎফুজ্জামান বাবরের দৃষ্টিতে। তার উদ্যোগে এখন শুরু হয়েছে হাশেম মিয়ার চিকিৎসার ব্যবস্থা। হাশেম মিয়ার বিষয়টি স্যারের নজরে আসার পরেই বিষয়টি ওনার মনে অত্যন্ত দাগ কেটেছেন এবং তিনি তাৎক্ষণিক উনি নিজে ফোন দিয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে ওনার বাড়িতে এসে ওনাকে যাতে আমরা দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করি এবং উনি নিজে মনিটরিং করে ওনার উন্নত চিকিৎসার ব্যবস্থা করবেন। সেই উদ্দেশ্যে আমরা ওনাকে আজকে ঢাকায় নিয়ে যাচ্ছি। একজন মানুষের গল্প, যে রাজনীতির মঞ্চ থেকে নেমে গেছে জীবনের প্রান্তে। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, এমন হাশেম মিয়া আমাদের সমাজে আর কতজন?